নমস্কার বন্ধুরা, তো তোমাদের সাথে নিয়ে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও। আর তোমরা যদি আমাদের স্পেশাল কিছু জানাতে চাও আর আমাদের এখানে তোমাদের মানে আমাদের সঙ্গে দেখা করতে চাও অবশ্যই তোমরা কমেন্টে জানাও। তো অনেকে আছে জানিস তো ইন্ডিয়াতে, কিন্তু আমাদের সঙ্গে দেখা করে তো বেশিরভাগ ইন্ডিয়াতে অনেকেই বলে কমন যে জিনিসটা বিষয় আসে সেটা হচ্ছে ডাক্তার মানে চিকিৎসার জন্য। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে বাবুন ইন্ডিয়াতে কোথায় ভালো চিকিৎসা হয়। আবার অনেকে আছে আমাকে এসএমএস করে ফেসবুকে ইনস্টাগ্রামে, যারা কিন্তু বাংলাদেশ থেকে সৌদি থাকে, তারপর অনেক জায়গা থাকে, বলে দোকান আছে তাদের, মেয়েদের বেশি টাকা দেয়, অনেক কিছু শেয়ার করে। তো সত্যি খুব ভালো লাগে। আর 90s হচ্ছে হিরোরা, তাদেরই ভিডিও দেখতে চলেছে, বুঝতেই পারছো টপ হিরো কে সেরা অভিনেতা, মান্না, মিঠুন না রুবেল। তো একই গল্পে তিন নায়ক, মানে তিনজনকে এক জায়গায় দেখতে চলেছি। মনে হয় একই রকম সিনেমা করতো, কিন্তু তাদের মধ্যে সেরার থেকে সেরা দেখ, সবাই কিন্তু ওল্ড জেনারেশনের যে একই লেভেলের ছিল, তারা এক জায়গা থেকে উঠে এসেছে, মানে এক টাইমে, মানে 90s এ বলতে পারো। তো অবশ্যই দেখবো, কারণ এটা বাংলাদেশেও হিরো আছে, ইন্ডিয়ারও হিরো আছে, মানে দুপার বাংলা নিয়েই যে যার জায়গায় কিন্তু পারফেক্ট। তো অবশ্যই দেখবো। কম্পারিজন তো চলে না, কিন্তু একটা মানে বোঝা যায় যে কে কতটা থাকে, সে কেমন থেকে উঠে এসেছে, কি কেমন অভিনয় করতো, কতটা বেটার হয়েছে, সমস্ত কিছু একটা মানে অভিনয় দেখে বোঝা যাবে যে হ্যাঁ সত্যি তারা খুব সুন্দর অভিনয় করে। এটা থেকে আমাদের নলেজ হবে। কিন্তু প্রতিভাগুলো দেখতে, কারণ মিঠুন চক্রবর্তীকে আমরা কম বেশি করে দেখেছি, কিন্তু এই যে রুবেল আর মান্নাকে আমরা কিন্তু সেভাবে দেখেছি, কিন্তু মুভির ক্লিপগুলো হয়তো অনেকটাই কম দেখেছি, যেহেতু সেই সব মুভি এখন পাওয়া যায় না বেশি। আর রুবেলটাকে মনে হয়তো সামথিং আমি দেখিইনি কোনো মুভির ক্লিপে, মানে কোনো ট্রেনিং টপিকে আসেনি, যেহেতু আমাদের বানানো হয়নি, হয়তো রিকোয়েস্ট এসছে আমরা বুঝতেও পারিনি। তো অবশ্যই দেখবো ভিডিও, এবং মেইন ভিডিও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। স্যার, আমার নাম রাজা। আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আমার আর একটা নাম আছে, সুলতান। আমি খুবই দুঃখিত স্যার, আমি শুধু আপনার সাথে 1 মিনিট কথা বলতে চাই। ঠিক আছে, যাও, তোমরা যাও। একটু বাইরে গিয়ে দাও, আমি স্যারের সাথে একটু কথা বলে আসছি। যা বলা তাড়াতাড়ি, কারণ আমার সময়। স্যার, আমার নাম রাজা। এই দুটোকে এখান থেকে বের করে দে। তার আগে আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। আচ্ছা, এখন তোরা যা, ডাকলে আসবি। যদি তুই একটু বাইরে যা। ওটা কপি ছিল। স্যার, আমার নাম মানিক, তবে আরো একটা নাম আছে। লোকে আমাকে বলতো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। বাংলাদেশের অনেক সিনেমা রয়েছে একই গল্পের। তো বন্ধুরা, আজকে আমরা দেখব মান্না, রুবেল এবং মিঠুন একই গল্পের ছবিতে এই তিন নায়ক অভিনয় করেছিলেন। এই তিন নায়কের মধ্যে কার অভিনয় সেরা ছিল তা দেখতে পারবো এই ভিডিওতে। একই গল্পের তিনটি সিনেমা হলো সুলতান, মানিক বাদশা, গুরু। মান্না অভিনীত সুলতান ছবিটি প্রথম মুক্তি পেয়েছিল 2001 সালে। এরপরই কলকাতায় নকল করেন মিঠুন চক্রবর্তীকে নিয়ে স্বপন শাহ নির্মাণ করেন গুরু সিনেমা 2003 সালে রুবেলকে নিয়ে MA আওয়াল নির্মাণ করেন মানিক বাদশা সিনেমা। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নেই এই তিন নায়কের মধ্যে কে সবচেয়ে ভালো অভিনয় করেছিলেন আর কোন ছবি কয় কোটি টাকা করে ব্যবসা করেছিল, তাও কিন্তু আমরা জানতে পারবো এই ভিডিওতে। এই তিনটি ছবির কিছু দৃশ্য রয়েছে, একদমই নতুন দৃশ্য ছিল ওই সময়ে। তার মধ্যে একটি হলো নায়কের ছোট বোন কলেজে ভর্তি হতে চান। সেখানকার প্রধান শিক্ষক বলে, তুমি যদি আমার সাথে রাত কাটাতে পারো তবে তোমাকে আমি সিটের ব্যবস্থা করে দেব। ওখান থেকে নায়কের বোন বেরিয়ে আসে। আসার পর তার ভাইয়ের সাথে দেখা হয়। তখন আবারও যায় প্রধান শিক্ষকের কাছে। প্রধান শিক্ষক তো খুশি, বলে তাহলে আমার প্রস্তাবে তুমি রাজি হয়েছো। তখনই ওখানে নায়ক চলে আসে। তখন শিক্ষক বলে, কি ব্যাপার, তুমি কি সিএনজিতে এসেছো, সিএনজির ভাড়া দেওনি? তখন বলে, না স্যার, এ আমার বড় ভাই। তখন বলে, ও আমাকে সাথে তুমি মাস্তান নিয়ে এসেছো। তখন সিকিউরিটি গার্ড দিয়ে নায়ককে বের করে দিতে চায়। তখন নায়ক বলে, স্যার আমি 1 মিনিট আপনার সাথে কথা বলতে চাই। তখন স্যার বলে, ঠিক আছে, তুমি কি বলবে বলো। তখন নায়কের বোনকে বাইরে যেতে বলে। তখনই বলে, স্যার, আমি খুবই দুঃখিত স্যার, আমি শুধু আপনার সাথে 1 মিনিট কথা বলতে চাই। তুই একটু বাইরে গিয়ে দাঁড়া, আমি স্যারের সাথে একটু কথা বলে আসছি। পার্সোনাল কথা। স্যার, আমার নাম রাজা, তবে আমার আর একটা নাম আছে। রাজা শুনে উঠে গেল।
মাই গড, আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনার সাথে শুধু দুটি কথা বলতে চাই। সবাই সিম সিম ঝালাই দিচ্ছে। প্লিজ তুই একটু বাইরে গিয়ে দাঁড়া, আমি আসছি। আমার নাম রাজা। এই রাজাই বললো? আমার আর একটা নাম আছে, নাম আছে সুলতান। সুলতান এই তো কাজ হয়ে গেছে। স্যার এই দুটোকে এখান থেকে বের করে দে। তার আগে আমি একা আপনার সাথে কিছু কথা বলতে চাই। আচ্ছা আচ্ছা, এখন তোরা যা, ডাকলে আসবি। জি স্যার। এই রুবেলের অভিনয়টা তেমন লাগছে, বুঝলি তো? আমার নাম মানিক, তবে আরো একটা নাম আছে। লোকে আমাকে বলতো নমস্কার দিচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন যে দৃশ্যটি দেখলাম, এই তিন নায়কের মধ্যে কোন নায়কের অভিনয় আপনাদের কাছে ভালো লেগেছে কমেন্ট বক্সে এখনই লিখে জানান। এরপর আরো একটি দৃশ্য রয়েছে, সেটাও দর্শকদের মন ভরে দিয়েছিল। নায়ক তার ফ্যামিলি নিয়ে বেড়াতে যায়, এ সময় এক ভিলেন নায়কের বোনের দিকে তাকিয়ে খারাপ ভাষা বলে। নায়কের ছোট ভাই ভিলেনকে মারতে যায়, কিন্তু নায়ক বাধা দেয়, বলে না, কুকুর যদি কামড়ায় তুই কি কুকুরকেও কামড়াবি, থাক না, মারামারি দরকার নেই। এরপর আরেকদিন ওই ভিলেনটা আসে, আসার পরে তার বোনকে নষ্ট করতে চায়, আর তখনই নায়ক চলে আসে। ভাই লিভে ওদেরকে নিয়ে বাড়ি যাও। যাও। ভাই এইবার কি হবে? এই তো অ্যাকশন। কি অ্যাকশন দিল ভাই। ভাইয়া চল উপরে যা, উপরে যা। তো বন্ধুরা, এই দৃশ্যতে আপনাদের কাছে কার অভিনয় ভালো লেগেছে কমেন্ট বক্সে লিখে জানান। এই ছবিতে আরো একটি দৃশ্য রয়েছে, যখন নায়কের ছোট ভাইকে ভিলেন মারতে যায়, তখন বড় ভাই এসে বাধা দেয়, বলে আমার ভাইকে মারবেন না, আমার ভাইকে ছেড়ে দেন। তখন ভিলেন বলে না, আমার মাথায় রক্ত উঠে গেছে, না মারলে আমার রক্ত ঠান্ডা হবে না। তখন নায়ক বলে আমার ভাইকে ছেড়ে দেন, প্রয়োজনে আমাকে মারেন। তখন এই ছবিটি পত্রিকায় এসেছে 8 কোটি টাকা ব্যবসা করেছিল, আর কলকাতার মিঠুনের গুরু ছবিটি 3 কোটি টাকা ব্যবসা করেছিল, আর রুবেলের মানিক ব্যবসা ছবিটি 3.5 কোটি টাকা ব্যবসা করেছিল। ওকে মারবেন না, ওকে ক্ষমা করে দিন। ওর কোনো বুদ্ধি হয়নি, শাস্তি যদি দিতে হয় তবে আমাকে দিন। আমি ওর বড় ভাই, ওর যা শাস্তি হয় তা আপনি আমাকে দিয়ে ওকে মাফ করে দিন। তো বন্ধুরা, আপনাদের কাছে এই তিন নায়কের মধ্যে কার অভিনয় ভালো লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, সুলতান ছবিটি একটা কথাই বলবো, সুলতান যাই হোক না কেন, এই যে মুভিটা দেখলাম, তো একটা কথাই বলবো, আমি কিন্তু রুবেলের যে ফিলটা, মানে নায়ক বা ভিলেনের ফিলটা আমি পাইনি গাইস। মানে সত্যি কথা বলতে কি, মান্না এত সুন্দর অভিনয় করেছে, মুভিটা এতটা সুন্দর হয়েছে, যেখান থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসছে, আবার ইন্ডিয়াতে এত সুন্দর চলেছে, এতটা মানে মানুষ ভালোবাসা দিয়েছে, আবার বাংলাদেশে ফিরে গেছে। তো দেখো, নায়ক বলো ভিলেন বলো, মান্নাকেও ভালো মানায়, মানে ভিলেনও মান্নাকে মানায়, নায়কও মানায়, মানে ইমোশন একটা ব্যাপার আছে, উনি যেন যা করে তাতেই মানে কাঁপিয়ে দেয়। তো মিঠুন চক্রবর্তীও সেম, হিরোতেও ভালো মানায়, ভিলেনও মানায়, কিন্তু রুবেলকে আমি কিন্তু ফিল করতে পারলাম না। মানে রুবেলের ব্যাপারে অতটা আমরা মানে সত্যি কথা বলতে মুভিটা দেখিও নি, মানে অনেক অভিনয় যেরকম মান্নার অভিনয়গুলো দেখেছি, মানে চোখে জল আসার মতন। আম্মা জান যে মুভিটা, মানে মিঠুনের তো প্রচুর দেখেছি, কিন্তু রুবেলের দেখিনি, সেই জন্য হয়তো ফিল পাচ্ছি না, কিংবা কিছু একটা ব্যাপার আছে যে তাকে আমরা মানে অতটাও মানে আমি মেনে নিতে পারছি না ওনাকে আমরা নায়ক বা ভিলেন হিসেবে, কারণ ফিল করতে পারছি না গাইস। মানে উনি হয়তো অনেক ভালো অভিনয় করে, কারণ মান্নার পরে ওনাকে যখন চান্স দেওয়া হয়েছে অনেক ভালোই অভিনয় করে, কিন্তু ওনার প্রতি আমাদের যেই ফিলটা
মানে ওনার অনেক কিছুই দেখিনি, নতুন তো সেজন্য অ্যাকসেপ্ট করতে একটু প্রবলেম হ্যাঁ হচ্ছে। হতেই পারে, কারণ আমাদের মনে হচ্ছে এবং হ্যাঁ। তোমাদের মনে হচ্ছে কিনা সেটাও কমেন্টে জানাও। অবশ্যই কমেন্টে জানাও, কারণ- মান্না বেশি ভালো অভিনয় করে নাকি রুবেল ভালো বেশি অভিনয় করে। হ্যাঁ না আর মিঠুন ভালো মিঠুন তো অভিনয়। ইন্ডিয়াতে মিঠুন তো একটাই করেছে, কিন্তু বাংলাদেশে মান্নার পরে যখন রুবেলকে চান্স হ্যাঁ। দিয়েছে তো কিছু একটা মানে ব্যাপার তো থাকতেই দ্বিতীয়বার পারবে, রিপিট হয়েছে, মানে বুঝতেই কিছু একটা পারছো। ব্যাপার তো আর থাকবেই। সবার মধ্যে সবাইকে ভালো লাগবে এরকম কোনো মানে নেই, হয়তো আমাদের রুবেলকে পছন্দ মানে রুবেলকে পছন্দ একসাথ মানে হবে, তার অভিনয় দেখিনি আমরা কখনো। সবার একই মাছ পছন্দ হবে এরকম কোনো মানে আছে? একদমই। তো এরকম একটা বিষয় একদমই। আমাদেরকে মানে রুবেলকে পছন্দ না হতে পারে, সবার পছন্দ হবে না এরকম একটা মানে নয়। নিশ্চয়ই অনেক ফেমাস তিনি ছিলেন, অবশ্যই মুভি ভালো করে বলেই তাকে দ্বিতীয়বার চান্স দেওয়া হয়েছে। একদম। তো অবশ্যই ভিডিওটি খুব ভালো লাগলো, আর কম্পারিজন ভিডিও অসাধারণ। দেখবো এরকম একটা ভাবতেও পারিনি। আর মিঠুন একদমই। চক্রবর্তী মানে বা সেম মুভি রুবেল, বাংলাদেশে এতটা জনপ্রিয় হচ্ছে যে ইন্ডিয়ায় ফিরে এসেছে, আবার ইন্ডিয়ার থেকে হ্যাঁ, বাংলাদেশে বাংলাদেশে, গেছে। হ্যাঁ। এটা ভাবা যায়? কম বেশি করে বাংলাদেশের মুভি ইন্ডিয়াতে কপি হয়েছে একদম। সেটা বলবো না, কিন্তু আবার বাংলাদেশি কপি হয়েছে আবার, সেটা আমার কাছে কেমন একটা লাগলো। মানে এতটা জনপ্রিয় হয়েছে। একদম। আর সেই জামানায় বুঝতেই পারছো। একদমই। আর কি বলবো গাইস, তোমরা জানিয়ে দিও তোমাদের ফেভারিট কে লাগলো, মানে অভিনয় Favorite কে hero কে? কে বেস্ট লাগলো অবশ্যই কমেন্টে একদমই। জানিয়ে দিও, কারণ তোমাদের মানে কমেন্ট গুলো আমাদের হ্যাঁ, খুব আর তোমাদের এক্সাইটমেন্ট যদি করে। ফেভারিট হিরো এই তিনজনের মধ্যে কেউ থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাও, তার অনেকগুলো ক্লিপ নিয়ে চলে তো আসবো। অবশ্যই এরকম ভালোবাসা দিতে থাকো, আর একদমই। চেষ্টা করবো তোমাদের কন্টেন্ট রিকোয়েস্ট গুলো রাখার। তো চলো গাইস, বাই বাই, টাটা। টেক কেয়ার।